এখন আর শুধু ইউক্রেনের সীমানায় আটকে নেই। রাশিয়া একটিও গুলি না চালিয়ে গোটা ইউরোপের অন্দরে অস্থিরতা তৈরি করছে, আর এর নাম হাইব্রিড ওয়ার। ডেনমার্কের কোপেনহেগেন বিমানবন্দরে ড্রোন কার্যকলাপের কারণে বিমান চলাচল বন্ধ। এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়ার যুদ্ধবিমান, আর ইউরোপ জুড়ে একের পর এক সাইবার হামলা। এই সব কিছুর পেছনে কি সরাসরি মস্কোর হাত? ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলছেন, ইউরোপকে এখন ঘন ঘন এবং আরও তীব্র হাইব্রিড আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু তারা এখনও স্পষ্ট করে রাশিয়াকে দায়ী করতে পারছেন না। কেন এই ধোঁয়াশা? বিশেষজ্ঞরা বলছেন, এই বিশৃঙ্খলা পুতিনের জন্য একটি উপহার, কারণ এর ফলে বিমানবন্দর বন্ধ, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং হ্যাকিংয়ের মতো সমস্যাগুলো সাধারণ ইউরোপীয়দের জীবনে ইউক্রেনকে সমর্থনের একটি বাস্তব মূল্য তৈরি করছে। ফলে তাদের মনোযোগ ইউক্রেনের ফ্রন্টলাইন থেকে সরে যাচ্ছে নিজেদের অভ্যন্তরীণ সুরক্ষার দিকে। কিন্তু এতে পুতিনেরও ঝুঁকি আছে। যদি তার এজেন্টরা ভুল করে কোনো ন্যাটো দেশে সাধারণ মানুষকে হত্যা করে, তাহলে এর সামরিক প্রতিক্রিয়া হতে পারে ভয়ঙ্কর। আর একটি $30,000 ড্রোনকে ধ্বংস করতে একটি F-35 যুদ্ধবিমানকে খরচ করতে হচ্ছে হাজার হাজার ইউরোর ক্ষেপণাস্ত্র। প্রশ্ন হলো, এই হাইব্রিড যুদ্ধের ধাক্কা সামলাতে ইউরোপ কি প্রস্তুত? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।